প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা আসলে আলোচনা করার দরকার আছে। সেটা হচ্ছে যে রাখাইন স্টেট, মিয়ানমারের যে রাখাইন স্টেট, এটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। সেখানে কিন্তু একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ নিয়ে ফেলছে এবং এটা জানানো হইছে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরে। এ নিয়ে এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আলোচনা করছে, রাজনৈতিক দলগুলোও মতামত দিচ্ছে। এখন এই আমি আমার মতামত দেওয়ার আগে যেটা বলি, সেটা হচ্ছে যে রাখাইন স্টেটটা আসলে কি? রাখাইন স্টেটটা হচ্ছে বাংলাদেশের সাথে একদমই সীমান্তবর্তী এলাকা, যেখানে থেকে অনেক রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। সেই জায়গা থেকে রাখাইন স্টেটটা কিন্তু কোনো নিয়ন্ত্রণ ওই মিয়ানমারের যে গভর্নমেন্ট তার হাতে নাই এখন। এটা রাখাইন যারা আর্মি আছে, যারা তাদের হাতেই এই নিয়ন্ত্রণটা আছে। এখন বাংলাদেশে হয়তো স্ট্র্যাটেজিক বিভিন্ন কারণে রাখাইন স্টেট চাইতে পারে, তারা একটা স্বাধীন রাখাইন দেশ দেখতে চাইতে পারে। ঠিক আছে, সেটাও মানা যায়, কারণ বাংলাদেশের হয়তো এখানে কোনো সুবিধা থাকতে পারে। এছাড়া ধরেন আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের যে ব্যাপারগুলো আছে, সেটা আদৌ হবে কিনা জানি না, রাখাইন স্বাধীন হলেও হবে কিনা। তারপরেও যদি হয়, ঠিক আছে, এটা মানা যেতে পারে। কিন্তু সেই কাজটা তো আপনারা গোপনে করবেন। মানে ব্যাপারটা হচ্ছে, আপনারা যে সিদ্ধান্তটা নিলেন সেটা কাদের সাথে আলোচনা করে নিয়েছেন? কারণ আপনারা যখন বললেন যে করিডোর দিবেন, বাংলাদেশের কোনো ভূমি, যে কোনো কিছু, বাংলাদেশের ভূমি হোক, সেটা বাংলাদেশের যদি সমুদ্র হোক, যেটাই হোক, সেটার আপনারা যদি এক্সেস দেন, সেটা তো আপনাকে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কি সেটা জানতে হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো এই বিষয়ে কোনো মতামত দেয় নাই, এবং যেহেতু দেয় নাই, সেহেতু আপনারা তো আসলে যে কোনো সিদ্ধান্ত এভাবে নিতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে যে, ধরেন আপনারা একটা করিডোর দিলেন, এখানে তো ভূরাজনৈতিক ব্যাপার আছে না? আপনারা যদি আমেরিকার প্ররোচনায় যদি এই করিডোরটা দিয়ে থাকেন, তারপরে চায়না কি এটা মেনে নিবে? চায়না এবং আমেরিকার মাঝে তো এখন এমনিতেই অনেক সম্পর্ক খারাপ যাচ্ছে। যে কয়েকদিন আগে যে ট্যারিফ যুদ্ধটা গেল শুল্ক বিষয়ে, সেখানে দেখতে পারতেছেন তো চায়না আমেরিকার কি যুদ্ধ চলতেছে। এই যে সাউথ চায়না সিতে তাইওয়ান নিয়ে কি পরিমাণ যুদ্ধ চলতেছে। আর চায়না আগামী 5 থেকে 10 বছরের মাঝে কিন্তু একদম আমেরিকার সাথে একটা মানে সরাসরি দ্বন্দ্বের যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু চায়না আছে। আর যদি নাও যায়, আমরা কিন্তু একটা বাইপোলার সমাজে বসবাস করব ভবিষ্যতে। কারণ কি? কারণ হচ্ছে যে ওই যে 90 এর আগে যেমন আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ছিল, তারা যেমন একটা শীতল যুদ্ধের মধ্যে গিয়েছিল, এখন আর আগামী 5-10 বছরের মধ্যে কিন্তু ওই আমেরিকা চায়নার মাঝে সম্পর্কটা সেরকম হবে। কারণ চায়না খুব দ্রুত আগায় যাচ্ছে এবং আমেরিকা সেটা সহ্য করতে পারতেছে না। এখন এই পরিস্থিতি আমেরিকা এবং চায়নার মাঝে কেন আমরা পড়তে যাব? পরে আমরা কেন মহাবিপদে পড়ব? আমাদেরকে কেন এই করিডোরটা দিতে হবে? নিজেদের কেন আমরা বিপদ ডেকে আনতেছি? আমাদের তো, এবং রাজনৈতিক দলগুলোও তো এটা নিয়ে আসলে মতামত দিচ্ছে, এবং যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো তো এটাকে মেনে নেয় নাই। অন্য কোনো রাজনৈতিক দলই আমি দেখতেছি না যেটা প্রতি সম্মতি জানাচ্ছে। আর বিএনপি, যেটা কিনা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা তো বলতেছে এটা যদি হয়, তাহলে বাংলাদেশ গাজাতে পরিণত হতে পারে। আচ্ছা, এটা ওরা বলতেছে, রাজনৈতিক বিভিন্ন দিক আছে, তারা রাজনৈতিক দল বলতে পারে, কিন্তু সাধারণ মানুষেরও তো বক্তব্য তো একটা আছে, সেটাও তো আপনারা শোনার চেষ্টা করবেন। আমরা তো কোনোভাবেই চাই না যে আমাদের দেশ আমেরিকা বা চায়না কিংবা ভূরাজনৈতিক যে বিশ্বে যে ভূরাজনৈতিক ব্যাপারটা আছে, সেটার জাতাকলে পিষ্ট হয়ে আমরা শেষ হয়ে যাই, তাই না? মানুষকে আপনি উপকার করবেন, করেন। রাখাইনদের উপকার করতে চান, করেন, সমস্যা তো নাই। গোপনে করেন, অনেকভাবে করেন, কিন্তু ওই যে সরাসরি করিডোর দিয়ে এটা করা যাবে না। আরও পৃথিবীর তো আসলে বিভিন্ন, যদি দেখেন, ইতিহাস দেখেন, এইসবের ফল ভালো হয় নাই। কারণ সরাসরি জয় করে আপনারা এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। আপনারা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেন, তার মানে আমি ধরে নিচ্ছি যে সিদ্ধান্তটা এখনো পাকাপোক্ত হয়নি, এগ্রিমেন্টে যায় নাই। যদি না যেয়ে থাকে, কিংবা আপনারা গোপনে কি করছেন সেটা তো বলতে পারি না, কিন্তু যদি না যেয়ে থাকেন যে একদম এগ্রিমেন্টে, তাহলে এই নীতিগত সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন, এই করিডোরটা দিয়েন না। গোপনে আপনারা যদি কোনোভাবে পারেন, সেই সাহায্যটা আপনারা করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।